ফিক্স করতে হবে, ভিজুয়াল অ্যাকুইটি দেখার জন্য টার্গেট ফিক্স করতে হবে। পরীক্ষা হলে তুমি পেশেন্টের থাকলে তুমি গেটিং কনসেন্ট অ্যান্ড এক্সপ্লেন দ্য প্রসিডিউর করলা, হ্যাঁ। তারপরে টার্গেট থাকবে, টার্গেট যদি না থাকে তুমি তাহলে বলবা যে স্যার আই নিড এ সেন্টার টু সি দ্য ভিজুয়াল অ্যাকুইটি, তখন আমরা বলে দেবো যদি ভিজুয়াল অ্যাকুইটি দেওয়ার সুযোগ থাকে তো সেটা ভিজুয়াল অ্যাকুইটি দিয়ে দেখতে পারবা। আর যদি জায়গা না থাকে তাহলে আমরা বলে দেবো লেটস ডু দ্য আদার প্রসিডিউর। তাহলে প্রথমে বাবা শোনেন, আমি একটু আপনার চোখ পরীক্ষা করব, হ্যাঁ। এটাতে আপনার কোনো ক্ষতিও হবে না, অসুবিধা হবে না, আপনি আমাকে একটু সহযোগিতা করেন, হ্যাঁ ঠিক আছে। এক চোখকে একটু বন্ধ করতে হবে, ধরো আমি রাইট আই এই টেবিল করতে চাই, বাম চোখ আমি বন্ধ করে দিলাম, সোজা সামনের দিকে তাকাতে বলবো, টর্চ দাও। সামনে যে দূরে দেখেন তো দেখা যায়, ছায়া মতো দেখা যায় না? আচ্ছা এখন কয়টা আঙ্গুল? দুইটা। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরো কাউন্টিং ফিঙ্গার 2 ফিট 2 ফিট দূরে থেকে থাকে। পরীক্ষা হলে যেটা তোমার জানা থাকবে যে কেসটা আমরা কিবো, যেটা ডায়াগনোসিস কি বিজার, কিন্তু এই প্রসিডিউরগুলো তোমাকে ফলো করতে হবে। আচ্ছা স্যার এটা ভিজুয়াল অ্যাকুইটি দেখলাম, এটা এক নাম্বার হলো ভিজুয়াল অ্যাকুইটি দেখলাম। 2 নাম্বার হচ্ছে আমরা পিপলের লাইট রিফ্লেক্সটা দেখবো। আমি ডান চোখ পরীক্ষা করছি, বাবা সোজা সামনের দিকে তাকান, হ্যাঁ আমি তো ওই সাইড জায়গা নাই বলে এই সাইডে আছি, কিন্তু আমি ডান সাইড থেকে ডান হাত দিয়ে আমি দেখবো। তাহলে দুই ভাবে দেখা যায়, এক পেরিফেরি থেকে সোজাসুজি সেন্টারে নিয়ে দেখতে পারো, আরটা হলো তুমি ডাইরেক্ট দিয়েও দেখতে পারো, হ্যাঁ। এই যে পিপল আমরা দেখলাম যে পিপল রাউন্ড রেগুলার ব্রিস রিফ্লেক্স, মানে হচ্ছে তিনটা রাউন্ড রেগুলার রিঅ্যাক্টিং টু লাইট, এটাকে বলে ব্রিস রিফ্লেক্স, ওকে। আচ্ছা এরপরে আমরা দেখবো এই যে পিপলের লাইট রিফ্লেক্সটা দেখলাম, সাথে সাথে কিন্তু আমি কালার অফ দা লেন্সটা দেখে ফেলেছি, এটা গ্রেইশ হোয়াইট কালার এবং লেন্স এখানে হচ্ছে আইরিশ শ্যাডো আছে, হ্যাঁ গ্রেইশ হোয়াইট। আর আইরিশ শ্যাডো কেমনে দেখে, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে জাস্ট সোজা সামনের দিকে তাকান, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যদি পেশেন্টের পিপুলের কাছে টর্চটা ফেলি তাহলে একটা ক্রিসেন্টিক শ্যাডো দেখবো, এটাকে বলে আইরিশ শ্যাডো। ঠিক এটা যে সাইডে আমরা ফেলবো সে সাইডে দেখবো। এখন যেমন এই যে আমি কোন সাইডে দিচ্ছি, এটা আমি নেদাল সাইডে দিচ্ছি, সামনের দিকে তাকান, নেদাল সাইডে দেখে নেদাল সাইডে পাচ্ছি, টেম্পোরাল সাইডে দিলাম, টেম্পোরাল সাইডে পেলাম, ঠিক আছে। তাহলে এরপরে আমি বলবো তাহলে আমি কি পেলাম, 1 নাম্বার ভিজুয়াল অ্যাকুইটি রিডিউসড কাউন্টিং ফিঙ্গার, 2 নাম্বার কালার অফ দ্য লেন্স হচ্ছে গ্রেইশ হোয়াইট, আইরিশ শ্যাডো প্রেজেন্ট। সো মাই ডায়াগনোসিস ইজ এজ রিলেটেড ইম্যাচুর ক্যাটারাক্ট রাইট আই। তোমাদের পরীক্ষা হলে রাইট ইম্যাচুর ক্যাটারাক্ট থাকবে, কারণ ইম্যাচুর ক্যাটারাক্টের ফাইন্ডিংস বেশি, সেজন্য তাহলে এভাবে বলতে হবে রাইট আই অথবা লেফট আই, নট রাইট সাইড অথবা লেফট সাইড, বলতে হবে কি রাইট আই অথবা লেফট আই। তাহলে এই হলো ফাইন্ডিংস। আচ্ছা যেমন এই চোখে যদি আমরা সিউডোফাকিক দেই তাহলে এই চোখে যেমন শাইনি রিফ্লেক্স, পেশেন্টের এটা সিউডোফাকিক আই শাইনি রিফ্লেক্স থাকে, তাহলে এখানে যদি দুই চোখ দেখতে বলি তাহলে বলবা এজ রিলেটেড ইম্যাচুর ক্যাটারাক্ট রাইট আই এন্ড সিউডোফাকিয়া লেফট আই। কেন সিউডোফাকিয়া? 1 নাম্বার হচ্ছে লেন্স কালার অফ দ্য লেন্স শাইনি রিফ্লেক্স আছে তার সিউডোফাকিয়া, ঠিক আছে। আর যদি এটা নিচের দিকে তাকান বাবা, হ্যাঁ এই যে স্কার মার্ক আছে, হ্যাঁ এটা এটা এসআইসিএস হয়েছিল, যে নিচের দিকে তাকান স্কার মার্ক দেখাচ্ছে। তাহলে এটা এই ফাইন্ডিংসগুলো এভাবে করতে হবে, এই ফাইন্ডিংসগুলো আমরা সব বলে দিব তোমাদের পরীক্ষায় ঢোকার আগে, তোমরা ওই দিন সকালে এই ফাইন্ডিংসগুলো জানতে পারবা, কিন্তু প্রসিডিউরটা এইভাবে ফলো করতে হবে পেশেন্টের। 2 নাম্বার কথা হচ্ছে যদি ক্রনিক ডায়াগনোসিসটাইটিসের পেশেন্ট হয় তাহলে পেশেন্টকে গেটিং কনসেন্ট এক্সপ্লেন প্রসিডিউর করার পরে পেশেন্টকে বলতে হবে উপরের দিকে তাকান, কোথায় উপরের দিকে, মাথা সোজা রেখে উপরের দিকে, মাথা এরকম করে না বাবা, উপরের দিকে তাকান তো একটু, মাথা এই যে মাথাটা রাখেন, হ্যাঁ এইভাবে রাখেন। এটা করা হলো এক্সপোজ করলাম, এক্সপোজ করার পরে এবার আমার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমি রিগার্ডিয়েশন টেস্ট করছি। ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এখানে মিডিয়াল ক্যান্সার জাস্ট বিলো দ্য মিডিয়াল, জাস্ট প্রেস ইট। এরকম পেশেন্ট থাকবে যেটা ফ্লো আছে, রিগার্ডিয়েশন টেস্ট পজিটিভ হবে, তখন তুমি দেখবা সাথে সাথে হচ্ছে তুমি নেজাল ক্যাভিটি দেখবা, নেজাল ক্যাভিটি দেখবা যে নেজাল কোনো গ্রোথ বা হাইপারট্রফি ইনফ্রাটার্বিনেট এগুলো আছে কিনা। সো মাই ডায়াগনোসিস ইজ ক্রনিক ডায়াগনোসিসটাইটিস লেফট সাইড, কারণ ল্যাক্রিমাল স্যাক বা আমাদের ড্রেনেজ সিস্টেমের যে ল্যাক্রিমাল অ্যাপারাটাস এগুলো ইজ নট এ পার্ট অফ আই, ইজ এ পার্ট অফ অকুলার অ্যাডেনেক্সা, সেজন্য সো মাই ডায়াগনোসিস ইজ ক্রনিক ডায়াগনোসিসটাইটিস ইন দ্য লেফট সাইড, ঠিক আছে। এইভাবে কালকে থেকে প্রসিডিউর প্র্যাকটিস করবা, ফাইনাল এইখানে যে পরীক্ষার দিন আমরা কেস নিয়ে পরীক্ষা নিব, ঠিক আছে বাবা যান।